কেরাম মনে করে ওনা কিভাবে শায়েখ হলো, কার কাছ থেকে খেলাফত প্রাপ্ত হলো? রাসূলের বংশধর, আওলাদে রাসূল এবং মক্কি আসলাম মক্কি ওনাকে খেলাফত দিয়েছেন। শুধু তা নয়, আম-মৌসুম হিসাবে খেলাফত দিয়েছেন। শাইখ নাসিরুদ্দিন মক্কি ওনাকে খেলাফত দিয়েছেন। এই জন্য আপনাদেরকে বলবো, নরসিংদীর উলামা কেরামদেরকে বলবো, আপনারা শাইখ নরসিংদী মুফতি মাদারুল ইসলাম মাদানী সাহেবকে নিয়ে আপনারা সমালোচনা করবেন না। অনেক উলামা কেরাম আছে সমালোচনা করেন। সবচেয়ে মারাত্মক গুনাহ হলো, অন্যায় হলো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العظيم সবগুলো বন্ধ রাখো اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে যে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় সিরাত ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। অনেক পরিশ্রম অনেক মেহনতের পরে আজকের এই মাহফিলটা আয়োজন করিয়াছিলেন আমাদের নরসিংদীর সুপরিচিত, যাকে শাইখ নরসিংদী বলে, মুফতি মাদারুল ইসলাম মাযহারি শাইখ নরসিংদী। এই শাইখ নরসিংদী মুফতি মাদারুল ইসলাম মাযহারি সাহেব ভাই অনেক দিন যাবৎ এই মাহফিলটার জন্য পরিশ্রম মেহনত করে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। এই যে বৃষ্টি নামতেছে, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। কি বলে বৃষ্টির জন্য কত মানুষ দোয়া করে, তারপরে বৃষ্টি হয় না। আলহামদুলিল্লাহ, যেহেতু আজকে জুমার দিন আসর নামাজের পরে আমার অত্যন্ত মোহাব্বতের শ্রদ্ধাভাজন ভাই মুফতি আবুল হাসান আনসারী সাহেব খুব সুন্দর আলোচনা করছেন।
এই যে সময়টা একটা দোয়া কবুলিয়াতের সময়, এই সময়টার ভিতরে এই মুহূর্তে যেহেতু বৃষ্টি করতেছে, আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলটা যেন সুন্দর একটা ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা যেন দ্রুত যেন বৃষ্টি বন্ধ করে দেন। সকলে কাজ করে দোয়া করি। এখন দোয়া কবুলিয়াতের সময়, এই টাইমে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুলিয়াতের সময় আসর নামাজের পরে আমার ভাই মুফতি আবুল হাসান আনসারী সাহেব আমলিয়াত আলোচনা করছেন। আজকে বর্তমান প্রেক্ষাপটে আমলিয়াত আলোচনা খুবই কম। এর জন্য ইনশাআল্লাহ আমরা যারা এই মুহূর্তে আসি মাগরিবের নামাজের আগ মুহূর্তে আমরা সকলে কাজ করে দোয়া করি। যিনি আজকে মাহফিলের ব্যবস্থাপনা করিয়াছেন, অনেক অর্থ শ্রম বুদ্ধি দিয়ে যিনি ব্যবস্থাপনা করিয়াছেন, মুফতি মাদারুল ইসলাম মাদারি সাহেব শায়েখ নরসিংদী, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার হায়াতের মধ্যে বরকত দেন। এই মাহফিলটা আল্লাহ তাআলা যেন কবুল করেন, এই জন্য আমরা সকলেই দোয়া করতে থাকি। মা বোনেরা যারা আছেন, ইনশাআল্লাহ আপনারা বাসা বাড়িতে আছেন, কাজ করে দোয়া করেন। যিনি মুফতি মাদারুল ইসলাম মাদারি শায়েখ নরসিংদী, ওনার একবার 14 তারিখে উমরাতে চলে যাবে। আমাকে বললেন হযরত যেহেতু 14 তারিখে চলে যাব, আর যে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তখন তো আমি দেশে ছিলাম না, এই হিসাবে সকল বীর শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্য এই মাহফিল একটা দেওয়ার দরকার। আমাকে বললেন, আমি বললাম এটা ভালো, যেহেতু মাদারি সাহেব আসলে ওনার অত্যন্ত মহৎ মানুষ এবং সরল মানুষ। আজকে আমরা এই মাদারি সাহেবকে নিয়ে অনেক মানুষ অনেক সমালোচনা করেন। আমি আপনাদের কাছে বিনীত দরখাস্ত করব, মাদারি সাহেবের সাথে আপনারা চলেন, ওনার সাথে চললে দেখেন ওনার কিরকম ব্যক্তি। ওনা অনেক উদার মনের মানুষ, অনেক ভালো মানুষ। এমনকি ওনা গরিব দুঃখী অসহায় ওনার যারা আছেন তাদেরকে যতটুকু পারে সাহায্য অনুপাতে সহযোগিতা করে থাকে। এবার আসুন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, জুমার দিন আসর নামাজের পরে দোয়া কবুলিয়াতের সময় সাহাবীরা তোমরা এই টাইমে দোয়া করবা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আসর নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে মধ্যবর্তী সময়ের ভিতরে দরুদে উম্মির আমল করবে, দরুদে উম্মি তেলাওয়াত করবে, দরুদে উম্মি তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই টাইমে দোয়া কবুল করেন। আল্লাহর নবী বলেন, 80 বার যদি দরুদে উম্মি তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। শুধু তা নয়, 80 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। আজকে যিনি মাহফিলটা ব্যবস্থাপনা করে আছেন, এই মাহফিল করতে গিয়ে অনেক পরিশ্রম করিয়াছেন, অনেক মেহনত করিয়াছেন, অনেক কর্তব্য করিয়াছেন। শুধু নরসিংদী নয়, যাকে আরব আমিরাত সহকারে চিনে মুফতি মাদারুল ইসলাম মাদারি শায়েখ নরসিংদী, এবং ওনার একটি খানকাও আছেন, চিশতিয়া তরিকার সিলসিলা খানকা আছেন।
যেখানে প্রতি মাসে মাসে স্থায়ী বয়ানের ব্যবস্থাপনা করে থাকেন। এই মুফতি মাদাউল ইসলাম মাদানী শাইখ নুসিন্দি ওনা এমন একজন ব্যক্তি যিনি প্রতি মাসে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা চলে যান। বেশি অংশই কাবার পাশে থাকেন, রাসূলের রওজার পাশে থাকেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে একটি মেসেজ দিয়ে যাচ্ছি। মুফতি মাদাউল ইসলাম মাদানী সাহেব শাইখ নুসিন্দি অনেক উলামা কেরাম মনে করে ওনা কিভাবে শাইখ হলো, কার কাছ থেকে খেলাফত প্রাপ্ত হলো। রাসূলের বংশধর আওলাদে রাসূল এবং মক্কি আসলাম মক্কি ওনাকে খেলাফত দিয়েছেন। শুধু তা নয়, আমসুবিসাও খেলাফত দিয়েছেন। শাইখ নাসিরুদ্দিন মক্কি ওনাকে খেলাফত দিয়েছেন। এই জন্য আপনাদেরকে বলবো, নুসিন্দির উলামা কেরামদেরকে বলবো, আপনারা শাইখ নুসিন্দি মুফতি মাদাউল ইসলাম মাদানী সাহেবকে নিয়ে আপনারা সমালোচনা করবেন না। অনেক উলামা কেরাম আছে সমালোচনা করেন। সবচেয়ে মারাত্মক গুনাহ হলো, অন্যায় হলো যারা মানুষের গীবত বলে এবং মানুষের প্রশংসা, মানুষের বদনাম প্রচার করে থাকেন, সমালোচনা করে থাকেন। শুধু তা নয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গেলেন। মেরাজে গিয়ে পর্দা সমস্ত সবকিছু পরিদর্শন করে আসলেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আপন মৃত্যুবার গোশত খাওয়ার সমতুল্য গুনাহ হলো গীবত করা। এর জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনারা শাইখ নুসিন্দি মুফতি মাদাউল ইসলাম মাদানী সাহেবকে সমালোচনা করবেন না। অনেক মহৎ ব্যক্তি, মহৎ মানুষ, ওনা এবং 14 তারিখে চলে যাবে। এমনকি আমাকে বললেন, হযরত আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। দেখেন, টাকা পয়সা থাকলে মক্কা মদিনা যাওয়া সম্ভব হয় না, এবং টাকা না থাকলেও যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় ভীতি থাকে, অন্তরের মধ্যে যদি রাসূলের প্রেম ভালোবাসা থাকে, তাহলে মক্কা মদিনা যাওয়া সম্ভব। আমিও ওনার সঙ্গে চলে যাব। প্রায় আমরা 2 থেকে প্রায় 1.5 মাস পর্যন্ত মক্কা মদিনা অবস্থান করব। এই জন্যই বলতেছি, আসুন আমরা সকলেই কোনো মানুষের সমালোচনা না করে নিজে আগে সংশোধন হয়ে যায়, নিজে আগের আমল ইসলাহ করে ফেলি। এই জন্য দোয়া কবুলিয়াতের সময় এই মুহূর্তে আর আলোচনার সামনে না বাড়াই, কিছুক্ষণ পরে দোয়া হবে। আর এই দোয়ার মাধ্যমে আজকে সমাপ্ত হবে, মাগরিবের নামাজ পড়া হবে। এজন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজকে যারা ওই যে দোয়ার মাহফিল এখন বলা হয়েছে, টাইমে দোয়া হবে। আমাদের এই নাগরা গান্ধীর অনেক লোকজন মৃত্যুবরণ করিয়াছেন এবং তাদের রোহের মাগফিরাতের উদ্দেশ্য আজকের দোয়ার আয়োজন ব্যবস্থাপনা। কিন্তু আমরা তো মনে করি আমাদের জীবন সফল হয়ে গেছে, আমাদের জীবন সাকসেস হয়ে গেল। সফল জীবন, সাকসেস জীবন কাকে বলা হয় অথচ আমরা জানি না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের ভিতরে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের ভিতরে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যারা আমল দি, নিজেদের আমল দি যদি ও জাহান্নাম থেকে যদি নাজাত পাওয়া যায়, ওই বান্দা যদি জান্নাতি হয়ে যায়, তাহলে এই বান্দার জীবন হয়ে যাবে সফল জীবন। এখন যারা কবরে চলে গেছেন, এমনকি মুফতি মাদাউল ইসলাম মাদানী সাহেবের বাবা দুনিয়াতে নেই,
যদি বাবা থাকতো আজকে সুন্দর যে মাহফিলের ব্যবস্থাপনা করে আছেন তাহলে আজকে খুশি হয়তো। এজন্য যারা কবরে চলে গেছেন তারা হারে হারে টের পায়, কিন্তু আমল করার সুযোগ নাই। ফুতুয়ে রহিমের ভিতরে আছেন এক ব্যক্তি উঁচু জায়গা দিকে আরব দেশের মধ্যে মাথা রেখে ঘুমাইলেন। এমনিতে ওই নিচের থেকে শব্দ শুনতে পাইলেন আর বললেন, হে আমার বুকের উপরে মাথা চাপা দিয়ে কেন ঘুমাইলে? ওই ব্যক্তি দৌড় মারলেন আর বললেন, রে পথিক, আমি তো কবর জগতে চলে আসছি, এখন আমি হারে হারে টের পাই, কিন্তু আমল করার সুযোগ নেই। আরেকজন ব্যক্তি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, এমনিতে শুনে কবরের ভিতর থেকে কুরআন তেলাওয়াত শুনতে পাইলেন, সূরা মুলুক তেলাওয়াত করতেছেন। ওই ব্যক্তি শোনার পরে সুবহানাল্লাহ ডাক দিয়া বললেন, আরে পথিক, এই কবরের ভিতরে একবার দুইবার নয়, আমি 5000 বার কোরআন খতম দিয়েছি। আরে বুদ্ধি একটি কাজ কর, সুবহানাল্লাহ আমাকে দিয়ে দে, আর আমার কোরআন খতম তুমি আনে। এই জন্য দুনিয়ার জীবনে আমরা যারা আছি আমরা পরকালকে বলবো না। এই জন্য বলা হচ্ছে আজকে যেহেতু দোয়া কবুলিয়াতের সময় এই টাইমে দোয়া কবুল হবে। মা বোনদের কাছে আমার একটি আকল আবেদন থাকবে, মুফতি মাদাউল ইসলাম মাদানী সাহেবের জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আজকের মাহফিলটার জন্য দোয়া করেন। যে সমস্ত উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন, আজকে এই মাহফিলের যিনি অত্যন্ত সরল মনের মানুষ, সরল ব্যক্তি, মুফতি ইখলাসুর রহমান জিয়াদি সাহেব এবং মুতালিবুর রহমান সাহেব এবং গোলাম কিবরিয়া আল মুসলিম সাহেব যেন আসতে পারে, সহিহ সালামত যেন মাহফিলে আসতে পারেন, সকল এই মুহূর্তে দোয়া করে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।